السلام عليكم ورحمة الله وبركاته حامدا ومسليا أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি মসজিদে নববীর ৩৩২ নম্বর গেটের সামনে রয়েছি। এই যে আপনারা মিনারা দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় আসরের পরের যে দৃশ্য দেখতে খুবই সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। তাই এই দৃশ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য আজকের এই ভিডিও। দেখেন, এই যে বালু এবং অনেক ইট পাথর জমা করে রাখা হয়েছে। আসলে এখানে বিল্ডিং ছিল, এই বিল্ডিংগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আর এইদিকে দেখেন, নতুন করে বিল্ডিং তৈরি করা হচ্ছে সরকারের আন্ডারে। এগুলোতে সরকারিভাবে হোটেল সিস্টেম হবে, যেখানে সরকারিভাবে এখানে জায়রিনগণ জিয়ারতকারীগণ থাকতে পারবেন। তো এখানে কাজ হচ্ছে। আর এদিকে জুসের দোকান, সব মিলিয়ে খুব একটা সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য। আল্লাহ সকলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এখানে আসার সুযোগ করে দিন। অতীব চমৎকার দৃশ্য, এই আসরের পরের সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই ভিডিও। এইদিকে দেখেন কত সুন্দর দৃশ্য, আমি আপনাদেরকে দেখাই। দেখুন, এখন ছাতাগুলো বন্ধ হচ্ছে, আরও সৌন্দর্যটা বৃদ্ধি পেয়ে যায়। এই যে দেখুন, আপনি যদি মসজিদে নববীর অতি নিকটে উপরে আসতে চান তাহলে এই রাস্তা দিয়ে আসতে হবে, অর্থাৎ ৩৩২ নম্বর গেট। আর যদি মনে করেন যে আরও নিকটে যাব, তাহলে মাটির নিচ দিয়ে রাস্তা আছে মসজিদ নববীতে ঢোকার, আপনি ওই রাস্তাও চয়ন করতে পারেন। আর এই যে দেখেন কি সুন্দর দৃশ্য, এদিকেই রয়েছে উহুদ পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন, এবং মসজিদ সৈয়দুস সোহাদা, যেখানে উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল, এই দিকেই রয়েছে। আপনারা দেখতে পারেন কি সুন্দর দৃশ্য। এবং এই পাখি ও ঘুঘুর ঝাঁক দেখে আরও সৌন্দর্য বৃদ্ধি পায়। তো কি সুন্দর দৃশ্য। আল্লাহ রাব্বুল আলামিন সকলের এখানে আসাটাকে কবুল করুন, তৌফিক দান করুন। মনে রাখবেন, এখান থেকে আপনি সরকারি বাসগুলো পাবেন। এই যে সরকারি বাসগুলো বাতি জ্বলতেছে, এই সরকারি বাসগুলোতে আপনি যদি যাওয়া আসা করেন তাহলে এটাতে টাকা পয়সা খুবই কম খরচ হবে। ট্যাক্সি করলে আপনার যে টাকা খরচ হবে, ওই টাকার তুলনায় সরকারি বাসগুলোতে খুবই কম খরচে আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আসা করতে পারেন। সব থেকে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে যে সমস্ত ঐতিহাসিক মদিনার জায়গা রয়েছে, ওই জায়গাগুলো আপনি সহজেই এই সরকারি বাসগুলোতে যেতে পারবেন। তো চলুন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, অর্থাৎ দেখানোর চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন। চলুন মসজিদে নববীর আরও নিকটে যাওয়ার চেষ্টা করি। এই যে হোটেলগুলো রয়েছে, যে হোটেলগুলোতে একদিন থাকতে গেলে ভারতীয় টাকা অনুযায়ী 20,000, 22,000, 25,000 হয়। কখনো কখনো এই দাম আরও বৃদ্ধি পায়, বিশেষ করে রমজান মাসে এই হোটেলের রেট আরও বেড়ে যায়। অ্যাকচুয়ালি এখানে লোকেরা এসে নাস্তা করে থাকেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই খাওয়া দাওয়া করছে। কি সুন্দর দৃশ্য। আর এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মদিনার টাওয়ার, অর্থাৎ নেটওয়ার্কের টাওয়ার। আমাদের এদিকে যেভাবে টাওয়ার লাগানো হয়, তো এর তুলনায় এখানকার টাওয়ারটা একটু আলাদা। তো আপনারা সরাসরি দেখতে পারেন। আমরা মসজিদে নববীর দিকে এগিয়ে যাচ্ছি, ৩৩২ নম্বর গেট। অনেকেই লাইন লাগিয়ে রয়েছে জিনিসপত্র নেওয়ার জন্য। এখানে একটি জিনিস খেয়াল রাখবেন, কোনো জায়গায় দোকান রয়েছে ইতালির, কোনো জায়গায় আছে মালয়েশিয়া, কোনো জায়গায় মদিনা, কোনো জায়গায় তুর্কি, এভাবে করে দোকানগুলোতে নাম দিয়ে রাখা হয়েছে। মানে তুর্কির জিনিসপত্র চান, তুর্কির জিনিসপত্র আপনি খেতে চান, তাহলে আপনি এখানে তুর্কির জিনিসপত্র পাবেন। যদি মনে করেন যে মালয়েশিয়ার জিনিসপত্র আমার দরকার, তাহলে মালয়েশিয়ারও জিনিসপত্র আপনি পেতে পারেন। আজ রবিবার, আসরের পরের যে সুন্দর দৃশ্য, এই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্যই আজকের এই ভিডিও। পাশেই মাদান হোটেল রয়েছে, এই হোটেলের রেট আরও বেশি। যত কাছে যাবেন তত রেট বাড়তেই থাকবে। আর যে দেখুন, সরকারের পক্ষ থেকে ছবি তোলার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
কি সুন্দর দেখেন, অনেকেই ছবি তুলছেন, অনেকে লাইন লাগিয়ে রেখেছেন, আবার কিছু দালাল আছেন তারা ছবি তুলে দেবেন, টাকা নেবেন এবং সঙ্গে সঙ্গে বের করে দেবেন। তো এটা হচ্ছে ছবি তোলার জায়গা। আর আমরা এখানে দেখতে পারি মানে মদিনার লোকেশন বলেন, কি সুন্দর করে দেওয়া আছে। কাছ থেকে আমি আপনাদেরকে দেখাই। কি সুন্দর দৃশ্য। আমি আপনাদেরকে আরো কাছে নিয়ে যাই, মধ্যখানে রাস্তা এবং তারপরে মসজিদে নববী। তবে সামনে দেখেন আরও একটা ছবি তোলার জায়গা করে দেওয়া হয়েছে। এখানে এসে আপনি ছবি তুলবেন, এখানকার ছবিটা আরও ভালো হবে, কারণ ছবির জন্যই এই সিস্টেম, এই ব্যবস্থা করা হয়েছে। এই যে সামনে দেখেন দুই মিনার, নিচে কালো করে যে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে জায়গা। কি সুন্দর দৃশ্য, এই যে দেখেন। ইনশাআল্লাহ আবারও অন্য ভিডিওতে কথা হবে, সাক্ষাৎ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন, দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন, সমস্ত রকমের বালা মুসিবত রোগ বিপদ আপদ থেকে হেফাজত করুন। আমিন। তাকাব্বাল ইয়া রাব্বাল আলামিন। এই যে আমি জুস নিয়েছি পান করার জন্য, ফ্যামিলি সহ জুস পান করব। আপনাদেরকেও আল্লাহ ভালো ভালো জিনিস পান করার তৌফিক দান করেন। আমিন।